ঘাস ছাড়া গরু পালন করা অসম্ভব। আপনি যদি ঘাস ছাড়া আপনার যদি ঘাস না থাকে তাহলে কিন্তু আপনি গরু ফার্মে কোনোভাবেই লাভ করতে পারবেন না। আপনার যদি ঘাস না থাকে আর আপনি যদি গরু মোটাতাজা করতে চান তাও কিন্তু আপনি পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে যারা গরুর খামার করতে চান, যাদের ছোটো খামারই হোক বা বড় খামারই হোক, বড় খামারি বা বড়োভাবে খামার করতে চান বা অল্প দিয়ে শুরু করতে চান, যে ধরনেরই খামারি হয় আপনি, ছোটো বা ছোটো পর্যায়ের খামারি বা বড় পর্যায়ের খামারি, যে পর্যায়ের খামারি হয়, আপনার খামারে যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস না থাকে তাহলে কিন্তু আপনি গরুর খামার করে লাভ করতে পারবেন না। কথাটা আপনার হয়তো ভালো লাগবে না শুনতে যে ভাই কি ঘাস ছাড়া অনেকে গরু পালন করে না। হ্যাঁ ভাই করে, কিন্তু তাদের কিন্তু দেখা যায় লাভ হয় না ভাই। আর আপনার যদি পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে, আপনার যদি খড় না লাগে, তাহলে দেখা যায় কি আপনার অনেক খরচ, অর্ধেকেরও কমে চলে আসবে। আপনার 3 ভাগের 1 ভাগ খরচ হবে। আর যারা খড় দিয়ে গরু মোটাতাজা করে তাদের কিন্তু অনেক টাকা মনে করেন যে তাদের তাদের থেকে আপনার 1 ভাগ, আর যদি অনেকটা লাভ হয় যে আপনার যদি ঘাস থাকে। আর যদি ঘাস না থাকে তাহলে কিন্তু আপনি গরু যে মোটাতাজা করতে গেলেও আপনার ঘাস লাগবে। ঘাস ছাড়া গরু পালন করা অসম্ভব। আপনি একটা জিনিস বোঝেন, যদি আপনার যদি ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণে, আপনার যদি 1 বিঘা বা 2 বিঘা জায়গায় যদি ঘাস থাকে, তাহলে আপনার কি একটা খড়ও লাগবে না। আর খড় কিনতে কিন্তু টাকা লাগে, কিন্তু ঘাস কিন্তু ওরকমের আপনার বেশি টাকাও লাগে না, কিছু না। আপনার নিজের জায়গায় যদি থাকে, মনে করেন যে আপনি শুধু চাষ করে ফালাই দিলেন, ঘাস হইল। আর আপনার যদি যদি ঘাস না থাকে, আপনি তাহলে গরু মোটাতাজা করতে গেলে আপনার অনেক ধরনের ইঞ্জেকশন করা লাগবে, ক্যাটাপাস মেটাপাস অনেক এভরিথিং, প্রায় 10,000 টাকার উপরে পার গরুর পিছে খরচ হয়ে যায়। তো একটা গরু যদি আপনি 30,000 টাকা কিনে 10,000 টাকা 40,000 টাকা খরচ করেন, তারপর আপনার 10,000 টাকা লাভ হলে কী হয়? 3 মাস বয়ে 10,000 টাকা লাভে আপনার কী হয়? তাতে তো আপনার ফ্যান গরম হয় না। আর যদি আপনার ঘাস থাকে, তাহলে 30,000 টাকা একটা গরু কিনে ওই গরুটা দিয়ে আপনি যে সময় মনে করেন যে ওই গরুটা যে সময় 50,000 টাকায় বেচবেন, 30,000 টাকার গরুটা, তাহলে আপনার 20,000 টাকা লাভ থাকে। তবে একটু কিছু হয়। তাহলে দেখা যায় কি, আপনার যদি এরকমের 2 সাইডে 5টা গরু থাকে, তাহলে 20,000 টাকা করে হলেও আপনার অনেকগুলো টাকা হয়ে যায় হারাবারি 3-4 মাসে। আর যদি আপনার এরকম না থাকে তাহলে কিন্তু আপনার হয় না। আর গরু মোটাতাজা করানোর ক্ষেত্রে আপনার যদি আপনি গাভী গরুর খামার করতে চান, যারা দুধের ব্যবসা করবেন, দুধের ব্যবসা কিন্তু আপনি যারা দুধের জন্য খামার করতে চান, তারা কিন্তু মনে করেন যে যদি ঘাস না থাকে তারা কিন্তু কোনোভাবেই আগাইতে পারবেন না। কারণ ঘাস খাওয়াইলে গরুর দুধ বৃদ্ধি হয়। আর যদি আপনি খড় খাওয়ান তাহলে কিন্তু আপনার গরুর দুধ বেশি বৃদ্ধি হবে না এবং গরুর সুস্থ সবল থাকবে না। আর যদি ঘাস খাওয়ান, পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে, আপনি যদি 1 বিঘা জায়গায় ঘাস থাকে, তাহলে আপনার এই মনে করেন যে হয়ে যায়। আর যারা অল্প দিনের মধ্যে ঘাস খাওয়াইতে চান, তারা কি যে ঘাসগুলো রোপণ করবেন সেই নিয়ে আগামী ভিডিওতে আমি কথা বলবো। এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার খামারের সব গরু বাছুর যে যা আছে সব যেন সুস্থ থাকে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছায় যায়। আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দেখেন আমার গরুগুলো কতটা সুস্থ সবল এবং কতটা তীক্ষ্ণ।